আমরা জানি প্রশ্নবাক্য দু রকমের হয়, একটা ভার দিয়ে শুরু হয় আর একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। প্রশ্নবাক্যে থাকা কোনো ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করলে সেটা বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। এখন আমরা এই দু ধরনের প্রশ্নবাক্যকে কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে সহজে পরিবর্তন করা যায় সেটা শিখব। তবে তার আগে বলে রাখি, আমরা এই প্রশ্নবাক্যের ন্যারেশান করার জন্য তার আগে আমাদের জানতে হবে যে ন্যারেশানের জেনারেল নিয়ম কী। ন্যারেশানের জেনারেল নিয়ম আমরা পাবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশান করার মধ্যে দিয়ে। যারা ন্যারেশানের এই সাধারণ নিয়ম বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশান করতে শেখোনি বা যারা সেই ভিডিওটা এখনও দেখোনি, তারা অবশ্যই আগে সেই ভিডিওটা দেখে নেবে, তখন এই যে প্রশ্নবাক্যের ন্যারেশান এটা বুঝতে খুব সুবিধা হবে। ওকে, চলো দেখো, আমি এখানে জেনারেল নিয়মের বাইরে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবাক্যের ন্যারেশান করতে গেলে যে অতিরিক্ত কিছু নিয়ম আমাদের মাথায় রাখতে হবে সেগুলো প্রথমে এখানে লিখেছি, দেখে নাও একটু। দেখো, আমরা সেই জেনারেল নিয়মে আমি শিখিয়েছিলাম যে ইনভার্টেড কমার মধ্যে থাকা ভার্বটাকে আমরা ভেতরের ভার্ব বলবো, আর ইনভার্টেড কমার বাইরে থাকা ভার্বটাকে আমরা বাইরের ভার্ব বলবো। বলেছিলাম সেখানে আমরা একদম সেই প্রসঙ্গ ধরেই আমাদের আলোচনা এগোবো। তাহলে এটা ভেতরের ভার্ব, এটা বাইরের ভার্ব। ওকে, এবারে দেখো, এই বাইরের ভার্ব যদি সে থাকে তাহলে আমরা সের পরিবর্তে প্রশ্নবাক্যে আস্ক করব। তাহলে সের পরিবর্তে আস্ক হবে। মনে রেখো, আস্কের পর কখনো টু বসে না। ওকে, আচ্ছা। আর হচ্ছে প্রশ্নবাক্য আমি বললাম দু রকমের, একটা ভার্ব দিয়ে শুরু হয়, একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা সেক্ষেত্রে প্রশ্নবাক্যে কানেক্টার হিসাবে, লিঙ্কার হিসাবে কি বসবে? ইফ বা ওয়েদার। ইফ বা ওয়েদার বসাবে। তবে ইফ হ্যাঁবাচক বাক্যে বসে আর ওয়েদার হ্যাঁ বা না উভয় বাক্যেই বসে। সে হ্যাঁ হোক বা না হোক, উভয় বাক্যেই ওয়েদার বসে। ঠিক আছে, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্নটা শুরু হয় সেক্ষেত্রে আমরা কানেক্টার হিসাবে ইফ বা ওয়েদারকে বসাবো। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় বাক্যটা, তাহলে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে কানেক্টার হিসাবে, আর কেউ বসবে না, কোনো কনজাংশন বসবে না। বোঝা গেল? এবারে আমরা দেখেছি জেনারেল নিয়মে যে কানেক্টার হিসাবে দ্যাট বসে। এটা মনে রেখো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশানে কখনো কানেক্টার হিসাবে দ্যাট বসে না। ওকে, কেন বসে না এই প্রশ্নটা যদি তোমাদের মনে আসে তাহলে তোমরা আর কোথায় পাবে আমি জানি না, তবে আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ইম্পর্টেন্ট গ্রামার সার্চ করলে সেখানে একটা ভিডিও দেওয়া আছে যেখানে বলা আছে ইন্টারোগেটিভ ন্যারেশানে দ্যাট বসে না কেন। ওকে, তাহলে তোমরা সেটা দেখে নিও, তোমাদের মনের কৌতূহলটা আশা করি তোমাদের মিটে যাবে। ওকে, এবারে দেখো, তাহলে আমরা দেখলাম কানেক্টার হিসাবে এখানে দ্যাট বসে না। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় কানেক্টার হিসাবে ইফ বা ওয়েদার বসে, আর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে কোনো কানেক্টার বসে না, ওই ডব্লিউএইচ ওয়ার্ডটা দিয়েই শুরু হয়ে যায় বাক্যটা। ক্লিয়ার? আর দেখো, যেহেতু প্রশ্নবাক্যের ন্যারেশান, তাহলে অবশ্যই ডাইরেক্ট স্পিচটা শেষ হয় প্রশ্নচিহ্ন দিয়ে। সুতরাং আমরা এই প্রশ্নচিহ্ন দিয়ে শুরু হওয়া ন্যারেশানকে যখন ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, সেটা তো আমরা জানি অ্যাসার্টিভ হয়ে যাবে। আমি প্রথমেই বলছিলাম বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, তখন সেটা অবশ্যই শেষ হবে ফুল স্টপ দিয়ে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন ফুল স্টপ হবে। বোঝা গেল? আমরা এই অতিরিক্ত কয়েকটা কথা শুধু মাথায় রাখলেই হবে। ওকে, এবারে এসো, আমরা এখানে আমি একটা লিখেছি, এটা কিভাবে হবে সেটা করব, এখানেও সেটা করব। দু ধরনের যে বলেছি প্রশ্নবাক্য, একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। দেখো, এটা ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আছে কোটেশন মার্কের মধ্যে, সেটা দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর এক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। হাউ একটা ডব্লিউএইচ ওয়ার্ড। ওকে, চলো দেখো, জিবেস সেজ টু মি
ডু ইউ নো হিন্দি? তাহলে আমরা করব জিবেশ শেষ আছে, আমি বলেছি সে থাকলে আস করতে, তাহলে আস। এবারে বলা আছে আস্কের পর টু হয় না, তাহলে আমরা এখানে টু বসাবো না, তাহলে জিবেশ আস্ক মি। ওকে, যেহেতু অক্সিলারি দিয়ে শুরু হয়েছে মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ইফ বা ওয়েদার কানেক্টেড হিসেবে বসবে, তাহলে আমি ইফ বসাই, ইফ, তাহলে জিবেশ আস্ক মি ইফ। এবারে যেহেতু এটা প্রশ্ন বাক্য, এটাকে আমাকে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে সাবজেক্ট বসাই। ওকে, তাহলে ডু তো বসবেই না এখানে, তাই তো, কারণ ডুটা এখানে কি করছে না, আমরা তো জানি প্রশ্ন বাক্য পড়েছি গঠন, সেখানে দেখেছি যে বিভার বা হ্যাভার ছাড়া অন্য কোনো মেন ভার্ব থাকলে তখন ডুকে আনতে হয়, যাকে ডামি ডু বলে, তাই তো। যাক, তাহলে ডু বসছে না এখানে অ্যাসার্টিভে, তাহলে আমরা কি বসাবো, ইভের পর সাবজেক্ট। সাবজেক্ট ইউ আছে, একদম সাবজেক্ট যেভাবে পরিবর্তন হয়, প্রোনাউনের চেঞ্জ, জেনারেল নিয়মে যা শিখেছো, স্থানকালের চেঞ্জ যা শিখেছো সব একই চলবে, ওই নিয়মই হবে। তা যাক, ইউ এটা শ্রোতার পার্সনে চেঞ্জ হয়, শ্রোতা হচ্ছে মি, তাই তো, তাহলে এটা ফার্স্ট পার্সন, অর্থাৎ তুমিটা আমি হয়ে যাবে ফার্স্ট পার্সন, তাই তো। তাহলে জিবেশ আস্ক মি ইফ আই। এবারে দেখো, আমরা দেখেছি কি ভার্বের টেন্সের পরিবর্তন, আমাদের নিয়মে কি দেখেছিলাম, আমি বলেছিলাম যে বাইরের ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে ভেতরের ভার্ব যা ইচ্ছা থাক কোনো পরিবর্তন হবে না টেন্সে, তাই তো। তাহলে এখানে বাইরেরটা প্রেজেন্টে আছে, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। আমরা কি করব না, জিবেশ আস্ক মি ইফ আই, তারপর নো হিন্দি। হিন্দি এবং সেন্টেন্সটা শেষ হবে ফুল স্টপ দিয়ে, কমপ্লিট। ওকে, তাহলে জিবেশ আস্ক মি ইফ আই নো হিন্দি। ওকে, পরবর্তী দেখো, অরিত্র সেড টু মি হাউ ডিড ইউ এনজয় দ্য ম্যাজিক শো। এবারে দেখো, এখানে আমি বলেছি সে থাকলে আস্ক করতে, তাহলে আমরা লিখি অরিত্র সেড টুর জায়গায় আস্কড, আস্কের পর টু বসে না, তাহলে আস্কড মি, এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কোনো লিঙ্কার বসবে না, ওটাই বসে যাবে হাউ হলো। এবারে ভার্ব খেয়াল করো, বাইরেটা পাস্টে আছে, ভেতরেরটাও পাস্টে আছে, সেড টু আছে, ডিড আছে, তাহলে বাইরে পাস্ট ভেতরে পাস্ট থাকলে কি হয়, দেখতে হয় ভেতরের পাস্টটা কি ধরনের পাস্ট। দেখো এখানে ডিড আছে মানে অর্থাৎ এই এনজয় ভার্বটা নিশ্চয়ই V2 আছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি বলেছি যে হ্যাড প্লাস V3 বলেছিলাম নিয়মে, তাহলে হ্যাড প্লাস V3 বসবে, তাহলে আমরা কি বসাবো, হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম এনজয়েড, থার্ড ফর্ম এনজয়েড, তাই তো। তাহলে হাউ, এরপরে যেহেতু এটা অ্যাসার্টিভ তাহলে ইউ মানে সাবজেক্টটা বসবে, তাহলে ইউ পরিবর্তন হবে শ্রোতার পার্সন মিয়ে, অর্থাৎ ইউটা আমি হবে, তাহলে অরিত্র আস্কড মি হাউ আই। এরপর হ্যাড ভার্বের থার্ড ফর্ম আই হ্যাড এনজয়েড দা, যা বাকি আছে বসিয়ে দাও, ম্যাজিক শো এবং শেষে ফুল স্টপ। ওকে।